আসসালামু আলাইকুম। কিছু বন্ধু আছে যে একটা মানুষকে কিভাবে পচানো যায়, একটা মানুষকে কিভাবে তারে ওই একবার খাদের মধ্যে ফেলে দেয়া যায়, সেই উদ্দেশ্যে তাদের প্রতিনিয়ত কাজ করে। তো আমি আসলে তাদেরও ভুল নাই, তাদের কাজে এটা, তারা করবেই, কারণ তাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছে এই কাজগুলো করার জন্য। আর তাদের এই কাজের মাধ্যমেই আর যাকে নিয়ে এত বেশি সমালোচনা হয় সে কিন্তু দেশের মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়, এটা জানেন তো। আসলে এমন করেই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম বা এই দলটি, জামায়াত ইসলাম বা শিবির, এই দলটি এত জনপ্রিয় হয়েছে। এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন এই জামায়াত ইসলামকে কি বলবো, হিসাব নিকাশ করে চলে প্রত্যেকটি মানুষ। যে মানুষগুলো এই 5ই আগস্টের আগেও হাসিনার পক্ষ নিয়ে কথা বলছে না, আমি সবার বলতেছি না, কিছু কিছু বলতে একটা ম্যাক্সিমাম আমি যেটা বলবো, সেই মানুষগুলো এখন জামাত ইসলামকে গোনায় ধরে এবং জামাত ইসলামকে সেই মানুষগুলো জামাত ইসলামকে মূল্যায়ন করে। এটা আসলে ওই যে বন্ধুরা, যে ভাইয়েরা অপপ্রচার চালাইছে এত বছর, বিভিন্ন গুজব রটাইছে, তাদেরই কৃতিত্ব আমি বলব। তো ভাই, জামাত ইসলাম এত পচা কাজ করে না, এত কাঁচা কাজও করে না। আমার যতটুকু ধারণা আর কি, আমি জামাত ইসলাম করি না, আমি কোনো অফিসিয়ালি কোনো জামাত ইসলাম করি না, বাট আমি মনে মনে সমর্থন করি। তবে আমি অতটুকু আমার বিশ্বাস আছে, জামাত ইসলাম এত পচা কাজ করে না যে আপনি হুজুগে সহজে জামাত ইসলামকে বিভিন্নভাবে পচাইতে পারেন, পচান, সমস্যা নাই, তো এত পচা কাজ করে না, এটা মনে রাখবেন। ঠিক আছে, বসুন্ধরার সাথে চুক্তি করবে বা বিভিন্ন ইয়ার সাথে, যারা দুর্নীতির সাথে অনেক বেশি জড়িত, তাদের সাথে চুক্তি করবে, বিভিন্ন তাদের সাথে নেগোসিয়েশনে যাবে, এগুলো তো সহজ না। যাই হোক, কথাটা বললাম এই জন্যেই যে আপনারা অপপ্রচার করতে থাকেন, গুজব রটাইতে থাকেন, রটাইতে কিন্তু আজকে এই অবস্থানে আসছে জামাত। এটা মনে রাখবেন, এটা আপনাদেরই কৃতিত্ব, আপনাদেরই কৃতিত্ব। ধন্যবাদ আপনাদের।